শাক মাহিদি ভাই, পাকিস্তানের কাছে আপনারা হোয়াইট ওয়াশ হবার পথে, কেমন লাগছে? দারুণ লাগছে আসলে, সত্যি। মানে এটা এটা আসলে গর্বের ব্যাপার যে পাকিস্তানের কাছে আমরা হোয়াইট ওয়াশ হচ্ছি। কারণ দেখেন দেখেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন না। এটা গর্বের ব্যাপার আমি এই কারণে বলছি যে পাকিস্তান টিমের কাছে আমরা হারতেছি। পাকিস্তান কিন্তু একটা সময় আমাদের অংশ ছিল, এখন হারতেছি। এটা একটা আলাদা একটা মজা লাগতেছে, আনন্দ লাগতেছে, ভাইয়ের কাছে ভাই হারতেছে, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস হচ্ছে, লক্ষ্য করবেন যে আমাদের টিম কিন্তু খুব দারুণ ছন্দে আছে। ধরেন ক্যাচ মিক্স থেকে শুরু করে ব্যাটিংয়ে দুর্বলতা, বোলিংয়ে, এটা এটা আসলে কি আমাদের আমাদের পুরনো 2007 সাল বা 2005 সালের ক্রিকেটটা দেখবেন, আমরা সেই ক্রিকেটটাকে ফলো করতেছি। মানুষ আসলে দেখেন, আমরা কিন্তু আসলে ফরওয়ার্ড না, আমরা ব্যাকওয়ার্ড যাচ্ছি আর কি। আমরা চাচ্ছি যে আমরা একটু পুরনো দিনে ফিরে যেতে চাই আর কি। আসলে টিমটাকেও পুরনো দিনের মতো করে ভাবার চেষ্টা করছি আসলে, এটা হচ্ছে মেইন ঘটনা। তো আমি মনে করি হারলে কোনো সমস্যা নেই, হার জিত আছে, এটা তো খেলার অংশ, বুঝতে পারছেন? ফাঁকি দিলে কিন্তু আমাদের স্যালারি ট্যালারি এগুলো কিন্তু ঠিকঠাক মতো আছে, বুঝছেন না? তা আমরা তো আসলে ক্রিকেটার, অনেক কষ্টে ক্রিকেটার হয়েছি, তো ওইটার জন্য তো কামাই রোজগার তো দরকার, তাই না? খেলাধুলা হবে কোনো এক সময়। আমরা কি করলে আপনারা ম্যাচ জিতবেন বলেন তো? দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়া ছাড়া আসলে কোনো পথ নাই। কারণ দোয়া করলে যেটা হয়, দোয়া করলে আমরা একটা স্পিরিট পাই, ঠিক আছে? এবং বিভিন্ন রকম দোয়া আছে, সেই দোয়াগুলো প্রতিনিয়ত পড়তে হবে। ধরেন টিভির সামনে যখন আমরা খেলতে নামবো, যখন কোনো ক্যাচ উঠলো, মানে জাস্ট ক্যাচ ধরবো, এমন সময় দোয়া করবো, আল্লাহ আল্লাহ যেন ক্যাচটা ধরে ফেলা। এই যে দোয়াটা, এই দোয়াগুলো খুব ইম্পর্টেন্ট, এই দোয়াগুলো আমরা চাই। আপনারা তো আসলে বুঝেন না, ক্যাচ মিস করে বলে আপনারা রিয়্যাক্ট করেন না, ক্যাচ মিস করছে, হ্যাঁ কি খেলে না খেলে, এগুলো না করে ক্যাচ যখন মিস হবে তখন বলবো আল্লাহ আলহামদুলিল্লাহ ক্যাচ মিস হয়েছে, কোনো সমস্যা নেই, আরেকটা ক্যাচ আসবে। এই যে দোয়া, এই যে এই দোয়াগুলো এই টাইপের করতে হবে। যখন ক্যাচটা আমার হাতের দিকে আসবে তখন মনে করেন যে আপনি দোয়া করবেন, আল্লাহ আল্লাহ যেন ক্যাচটা ধরে ফেলায়, ক্যাচ মিস হয়ে গেল, আল্লাহ সমস্যা নেই, আল্লাহ নেক্সট টাইম। মানে এই একটা ব্যাপার থাকতে হবে, দোয়া ব্যাপারটা প্রপারলি থাকতে হবে। দোয়াটা সবাই বুঝেন না, দোয়াটা কীভাবে করতে হয় এটা আমি বিসিবিকে বলবো একটা স্পেশাল টিউটোরিয়াল ভিডিও বানাতে আপনাদের জন্য। একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য বানানো হবে, বিসিবি থেকে দিবে। ওই ভিডিওটা দেখে আপনারা দোয়া করবেন, বুঝতে পারছেন? আমরা কি পরিমাণ দোয়া করলে আপনারা ম্যাচ জিতবেন? দোয়ার পরিমাণটা থাকতে হবে 5 ওয়াক্ত, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ বাংলাদেশ যেন এবার বিশ্বকাপটা নিয়ে নেয়, আল্লাহ বাংলাদেশ যেন এবার ওয়ার্ল্ড কাপটা নেয়, আল্লাহ বাংলাদেশ যেন আজকের ম্যাচটা ভালো খেলে, আল্লাহ তানজিম সাকিব যেন আজকে বোলিং ভালো করে, আল্লাহ। মানে একদম পুরা প্লেয়ার ওয়াইজ দোয়া করতে হবে। আপনারা কি করেন, এটা আল্লাহ বাংলাদেশ যেন জিতে না, এইভাবে দোয়া করলে হবে না, দোয়া করতে হবে প্লেয়ার ওয়াইজ। এখন মনে করেন আপনি বাংলাদেশ যেন জিতে যায়, বাংলাদেশ জিতার জন্য যায়, কিন্তু দেখা গেল বাংলাদেশ জিতে জিতে এমন সময় প্লেয়ারের দোষে ম্যাচ হেরে যায়। তাহলে কি, আপনারা দোয়া করবেন প্লেয়ার ওয়াইজ, ঠিক আছে? প্রত্যেকটা প্লেয়ার ওয়াইজ, যেমন আমার ব্যাপারে দোয়া করবেন শাক মাহিদে যেন আজকে ইয়া নেয় নেয়, এটা মানে আজকে যেন একটা উইকেট নেয়, এই দোয়াগুলো করবেন প্রতি ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে। খাস দিলে দোয়া করতে হবে, দিলে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না। মানে মনে মনে কইলেন যে না দোয়াটা করে দিই যদি জিতা যায়, কিন্তু মনে মনে তো অন্য কিছু রাখতেছেন যে না দোয়া করতে যদি না জিতে তারপর ধর্ম, এইসব হবে না। দোয়া করতে হবে পিওরভাবে, পিওরভাবে একদম পুরা মনোযোগ সহকারে দোয়া করতে হবে। ওরভাবে মানে কোনো ভেজাল রাখা যাবে না। দোয়ায় ভেজাল থাকলে কিন্তু আমরা জিতবো না। আপনাদের দোয়ায় ভেজাল আছে, এই কারণে আমরা ম্যাচ হারি, ঠিক আছে? সব দোষ আমি প্লেয়ারদের না দিয়ে সব দোষ আমি দিব আপনাদের, কারণ আপনারা প্রপারলি দোয়া করেন না। দোয়াতে অনেক সমস্যা আছে আপনাদের, দোয়াটা মনোযোগ দিয়ে করতে হবে। লিটন ভাই অধিনায়ক হিসেবে কেমন? দারুণ অধিনায়ক, লিটন ভাইয়ের মতো অধিনায়ক হয়ই না। কারণ আপনি খেয়াল করবেন আরব আমিরাতের মতো দলের সাথে আমরা হেরে আসছি, এবং আমরা পাকিস্তানের সাথে অলরেডি আমরা সিরিজ হেরে গেছি। তো এইটা তো বোঝা যাচ্ছে যে কত ভালো ক্যাপ্টেন, কি দারুণ ক্যাপ্টেন। মানে
বাংলাদেশে এর আগে কি কি ক্যাপ্টেন আসতো যে এটা ওইটা ম্যাচ জিতে যেত, আমাদের প্রেস কনফারেন্সে গিয়া নানান ধরনের কষ্ট করা লাগতো। এখন কোনো কষ্টই নেই, এখন হালকা পাতলা দুইটা কথা বললাম, দোয়া করবেন, এইসব বইলা টইলা কোনোভাবে নিজের সেভ করা যায়। আগে তো সেভ করা যেত না। জিতছি জিতছি কেন, আরে ভাই জিতছি কেন মানে জিতছি, জিতছি কিভাবে আপনার অনুভূতি, আরে ভাই আমার অনুভূতি দিয়ে আপনি ধুয়ে পানি খাবেন, ম্যাচ জিতছি শেষ। আর এখন ম্যাচ হারতেছি কোনো সমস্যা নেই, এখন আমাদের বেশি কথা বলতে হয় না, অল্প কথাতেই মামলা চুক্তা, মানে দোয়া করবেন এটা বলে আমি শেষ করে দিতে পারি, ঠিক আছে না? আগে কিন্তু এটা ভেজাল হইতো। এখন আসলে এটা হচ্ছে একটা ভালো ক্যাপ্টেনের লক্ষণ, এবং লিটন ভাই আসলে দীর্ঘদিন ক্যাপ্টেন্সি করুক, এটা আমি মন থেকে চাই। লিটন ভাই যেন মিনিমাম 10 থেকে 15 বছর, বা যদি পসিবল হয় 200-300 বছর যেন উনিই ক্যাপ্টেন থাকে। এটাই আমি মানে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যেন লিটন ভাই দীর্ঘদিন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করতে পারে, এটা আপনারা দেখবেন প্লিজ। হ্যাঁ, শান্ত ভাইকে অধিনায়ক হিসেবে মিস করেন? জঘন্য ক্যাপ্টেন্সি করতো শান্ত ভাই, কারণ শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি হইতোই না। আরে ভাই মানে কথা নাই বার্তা নাই, নিউজিল্যান্ডের লগে মানে টি-20 সিরিজ জিতে গেলাম, আরে মানে আমি উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে গেছি। কি রে ভাই, কেমনে জিতলেন, কিভাবে জিতলেন, এত প্রশ্ন। এই মানে লিটন ভাই মানে আমি আসলে লিটন ভাইয়ের প্রতি খুবই প্লিজড, একদম দারুণ ক্যাপ্টেন। শান্ত ভাইয়ের সময় না মানে এটা ওইটা ম্যাচ জিতে যেতাম, নানান ধরনের প্রশ্নের উত্তর দেওয়া লাগতো। এখন আর কোনো সমস্যাই নেই, ম্যাচ হারতেছি, প্রশ্নের উত্তরও নেই, সর্বোচ্চ ওই যে দোয়া করবেন এইসব বইলা নিজের মানে পার করতে পারি। এটা দারুণ ব্যাপার আসলে। শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সি হইতো না, ফালতু ক্যাপ্টেন্সি, একদম পুরো ফালতু ক্যাপ্টেন্সি। আপনি নাকি লিটন ভাইয়ের কাছ থেকে বাড়তি সুবিধা পান? দেখেন বাড়তি সুবিধা কে না নেয়। এখন মনে করেন আপনার ভাই ধরেন সুযোগ পাইল একটা দলে, আপনাকে টানবে না? আপনাকে টানবে না? টানবে। এখন লিটন তো আমার ভাইয়ের মতো, লিটন ভাই আমার ভাই, আমার বড় ভাই, লিটন ভাই তো আমাকেই টানবে, তাই না? দলের ক্রুশাল মোমেন্ট কোনো বোলার পারতেছে না, আমাকে বল দিবে, আমাকে, আমার উপরে সে দাও দাও মারে। এটা 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 একটা ভালো জিনিস। আমি আসলে লিটন ভাইয়ের প্রতি খুব প্লিজড, সত্যি। আমি মানে দারুণ ক্যাপ্টেন, দারুণ ক্যাপ্টেন। আসলে দল একদম পুরো মানে বিবেচক যে কোন প্লেয়ারটা দিয়ে হবে, উনি আমার ভিতরে সেই প্রতিভা দেখছে, উনি আমাকে সিলেক্ট করছে। এটা বাড়তি সুবিধার কিছু নেই, আমার ভিতরে একটা প্রতিভা আছে বলেই তো আমাকে সিলেক্ট করা হয়েছে, তাই না? দেখেন আমি জানি না আপনাদের মিডিয়াতে কি সমস্যা, আপনাদের মাথা এত চলে কেন, এত বেশি কথা বলেন কেন? আপনারা প্রশ্ন করবেন, লিমিটেড প্রশ্ন করবেন, খুব পার্সোনাল প্রশ্ন হয়ে গেল। লিটন ভাইয়ের সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, বুঝতে পারছেন? আত্মার সম্পর্ক, আর কিছু না। বাড়তি সুবিধা এটা তো সবাই পাবে, তাই না? আমিও পাচ্ছি, স্বাভাবিক। জাতীয় দলে খেলতে কেমন লাগে আপনার? দারুণ লাগে, দারুণ। আসলে জাতীয় দলে খেলতে খুবই ভালো লাগে, মজা লাগে। ওই ক্যাম্পিংগুলো, তারপরে ওখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, হোটেলে ঘোরা, বিভিন্ন জায়গায় মানে আড্ডা দেওয়া, বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়া, এক্সপেন্সিভ খাবার দাওয়া, একটু এক্সপেন্সিভ চলতে পারা, এটা বিসিবিতে থাকার সুবিধা। এটা বিসিবিতে খেলা আসলে ভাগ্যের ব্যাপার। বিসিবিতে ক্রিকেট খেলাটা এটা সৌভাগ্য বলতে পারি আমি, এবং বিসিবির দুর্ভাগ্য বলতে পারি যে আমাদের মতো খাঁটি প্লেয়ারদেরকে তারা পেয়েছে। এবং আসলে আমি বলবো বিসিবির সৌভাগ্য যেন আমার মতো একটা প্লেয়ার পেয়েছে। কারণ দেখেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে সার্ভিস দিচ্ছি, এবং বিসিবিতে যখনই আমি বাইরে দেশে মানে ট্যুরগুলোতে যাই আমি খুব মজা পাই। বেসিক্যালি আমরা ওই যে ইউএসএর যে গ্রিন কার্ড কিন্তু আমাদের সবার কনফার্ম, জানেন আপনি? ইউএসএতে সিরিজ খেললাম, ওখানে আমরা একটা বাড়তি সুবিধা পেয়েছি। এবং দেখেন দলে পারফর্ম করি আর না করি টাকা কিন্তু ব্যাংকে ঢুকছে। এই যে একটা নিশ্চয়তা, এই যে একটা মানে ভরসার জায়গা, দিন শেষে এই ইট কাঠ ভাঙা শহরে একটা মাত্র ছাউনির মতো একটা ব্যাপার, মানে ছায়া, একটা বট গাছ। হ্যাঁ, বিসিবি হচ্ছে একটা বট গাছ, সেই বট গাছের ছায়া তলে আমরা কিছু শিশু, আমরা ওখানে আছি। বেশ ভালো লাগছে, বেশ দারুণ লাগছে। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? 5 বছর পর নিজেকে আমি আসলে একটা বিজনেসম্যান হিসেবে দেখতে চাই। ঢাকায় 2টা বাড়ি করব,
গ্রামে 2টা বাড়ি করব, আর ইটালিতে একটা বাসা করার ইচ্ছা আছে। আমি ইটালিতে থাকার ইচ্ছা আছে। তো মানে 5 বছর পরে ইটালি চলে যাওয়ার ইচ্ছা আছে, একটু ইটালি ঘুরবো। আর পাশাপাশি ইউএসএ তো গ্রিন কার্ড আছেই, ইউএসএও যাব। সো দেশে বিদেশে ভ্রমণ করাটাই হচ্ছে শখ আসলে। ক্রিকেট ইজ নট নট মাই টাইপ অফ গেম, বাট তারপরও খেলতে হচ্ছে টাকার জন্য, বুঝেন না? এখন আসলে কামলা দিচ্ছি, টাকা পাবো, টাকা কামাবো, তারপর একটা সময় গিয়ে সব হবে। বুঝতে পেরেছেন? খেলাধুলো চুলোয় যাক।